জাহান্নামে যেতে হবে। মানে তারা মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। আরে তারা নিজেরাই তো নাস্তিক। মৌদুদিবাদীর যে আদর্শ, এটা নাস্তিকের আদর্শ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে উলামা দল গঠন করার যে মূল উদ্দেশ্য ছিল যে এই দেশ পীর আউলিয়ার দেশ, এই দেশ আলেম উলামার দেশ। শহীদ রাষ্ট্রপতি গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি সমর্থন আদায়ের জন্য এই বিএনপির পতাকা তলে আনার জন্যই আলেম উলামা বলছেন উনি এই উলামা দল গঠন করেছিলেন। এর প্রতিষ্ঠা লগ্ন থেকে এই দলটি শহীদ জিয়ার নির্দেশিত পথেই চলে আসছে এবং অত্যন্ত সুনামের সহিত, সততার সহিত, ন্যায়নিষ্ঠার সহিত এই দলটি তার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমি প্রত্যাশা করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে অনেক চক্রান্ত হচ্ছে। প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন উনি রুটম্যাপ দিয়েছেন, এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী তত্ত্ব, এর বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে বাড়ি বাড়ি গিয়ে একটি দলের মহিলা কর্মীরা বলে যে জামাত ইসলামকে ভোট দিলেই বেহেশতে জান্নাতের টিকিট পাওয়া যাবে, আর না দিলে জাহান্নামে যেতে হবে। মানে তারা মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে। আরে তারা নিজেরাই তো নাস্তিক। মৌদুদিবাদীর যে আদর্শ, এটা নাস্তিকের আদর্শ। এদেশের আলেম সমাজ, এদেশের আলেম উলামাগণ কখনো এই দলটিকে ইসলামী দল হিসাবে কখনো সমর্থন দেয় নাই, কখনো স্বীকৃতি দেয় নাই। কাজে এই দলটি মুনাফিকের দল, এদের সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। ফেব্রুয়ারি ঘোষিত নির্বাচন যাতে না হইতে পারে সেই জন্য তারা ইতিমধ্যেই অনেক চক্রান্তে লিপ্ত। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকেও সাধারণ মানুষের মধ্যে কাজ করতে হবে যাতে সাধারণ জনগণ আমাদের পক্ষে থাকে, যাতে ফেব্রুয়ারিতেই নির্ধারিত সময়ের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচন হয়। সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। আমরা দীর্ঘ 16টি বছর যে আন্দোলন সংগ্রাম করেছি সেটি শুধু একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য। আজকে এই সুষ্ঠু নির্বাচন, এই দেশে যে আন্দোলনটা হয়েছে এটা সুষ্ঠু নির্বাচনের জন্য, মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য এত মানুষ জীবন দিয়েছে, এত আন্দোলন হয়েছে। আজকে এই সুষ্ঠু নির্বাচনটাকে নিয়ে একটা চক্রান্ত চলছে। একটা দেশে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকতে পারে না।